স্থানীয় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হাজরা ইসলামী আলিম মাদ্রাসা নলডাঙ্গা নাটোরের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের আলিম দ্বিতীয় বর্ষের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একটি অন্যতম অধ্যায় বহুপদী ও তার সমীকরণের প্রথম অংশ বহুপদী নিয়ে আমরা আজকে ক্লাস করব। আমাদের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের আশেপাশে যারা রয়েছে সবাইকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের শ্রেণী কার্যক্রম ব্যাহত হয়েছে। এই কারণে আমরা তোমাদেরকে কাঙ্ক্ষিত মানের ক্লাস নিতে পারিনি। তারপরেও আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একে অপরের সাথে সহযোগিতাপূর্ণভাবে আমাদের এই অগ্রযাত্রাকে এগিয়ে নেবে সে প্রত্যাশা। আজকে তাহলে আমাদের ক্লাস হচ্ছে দ্বিতীয় বর্ষ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী অধ্যায় এর বহুপদীয়তা সমীকরণ অধ্যায়ে অর্থাৎ চতুর্থ অধ্যায়ে একটি টপিক বহুপদী এবং তার ইংলিশ নাম হচ্ছে পলিনোমিয়ালস। আমরা এই অধ্যায়ে আমরা যা শিখবো তা হচ্ছে শিক্ষণ বহুপদী কি, বহুপদীর মূল, বিধায়ক কি ও এর প্রকৃতি। আসলে বহুপদী বিষয়টা নিয়ে আমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়ে আমরা এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা দেখেছি এবং সেখান থেকে আমাদের শুরু, এবং তারপরেও আমরা দ্বিঘাত সমীকরণের যে প্রকৃতি ছিল সেটা নিয়ে গেছি। বহুপদী মানে কি? একের অধিক পদ থাকলে তাকে আমরা বহুপদী বলব। যেমন a প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার একের অধিক পদ, অথবা x কিউব প্লাস 3a স্কোয়ার x প্লাস 3ax স্কোয়ার প্লাস a কিউব, এটা একটা বহুপদীর সমীকরণ। অ্যাকচুয়ালি আমরা বহুপদীকে p অফ x দ্বারা আমরা বহুপদীকে p অফ x দ্বারা সূচিত করি এবং এই p অফ x দ্বারা আমাদের সমীকরণ এভাবে চলতে থাকে a0 প্লাস nc1 a n-1x, এভাবে আমাদের চলতেই থাকবে, প্লাস nc2 a n-2 x স্কয়ার, এভাবে আমাদের এটা র্যান্ডম চলতেই থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই বহুপদীর যে ইকুয়েশনটা আমরা একটা ইকুয়েশন এখানে লিখব যে p অফ x সমান হচ্ছে a0 nc1 a n-1x nc2 a n-2x স্কয়ার প্লাস nc3 a n-3x প্লাস এর চলতে থাকবে। এখানে আমরা n এর মান যেমন ভাবে দেব সেভাবে আমরা বহুপদীর সমীকরণ পাবো। এটা একটা বহুপদীর আদর্শ সমীকরণ এবং এখান থেকে আমরা বহুপদীর সাথে আমাদের আরেকটি বিষয় মিল রয়েছে, সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করে থাকি। তো আমরা একটি নরমাল বহুপদী নিয়ে একটা আলোচনা করতে চাই। বহুপদী মানে একের অধিক যেখানে থাকবে, এবং বহুপদীর বিষয়ে আমাদের উচ্চতর গণিতে কিছু আলোচনা হয়েছে, আমরা তারপর থেকে শুরু করতে যাচ্ছি সেটাকে বেসিক হিসেবে ধরে। এই জন্য আমাদের একটি আদর্শ বহুপদী, একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ রয়েছে, সেটা তোমরা জানো। সেটা কি? a স্কয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটাকে আমরা কি বলি? আদর্শ দ্বিঘাত সমীকরণ। এই আদর্শ দ্বিঘাত সমীকরণ থেকে আমরা বহুপদীর মূল বের করতে পারবো। বহুপদী মানে এখানে দুইটা মূল আছে। x স্কয়ার মানে কি? এর ঘাত কত? 2, অর্থাৎ এর মূল রয়েছে দুইটি। এখানে আমরা x এর দুইটি মান পাবো। এটা আমরা উচ্চতর মধ্যে করেছি এবং এই দুইটাকে আমরা নাম দ্বারা চিহ্নিত করে দেব। এই দুইটাকে আমরা দুইটা নাম দ্বারা চিহ্নিত করে দেব এবং আজকে হয়তো আমাদের এটা নিয়ে আমাদের ক্লাস শেষ হবে। আমরা পরবর্তী ক্লাসে হয়তো বিধায়ক কি এবং এর প্রকৃতি আলোচনা করব। তাহলে আমরা দেখা যাক এই সমীকরণটা সমাধান করার চেষ্টা করি। আমরা সবাই মিলে এই সমীকরণটা সমাধান করার চেষ্টা করি। তাহলে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। একটি আদর্শ সমীকরণ হচ্ছে কি? x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা সমাধান করব, অর্থাৎ x এর মান বের করব। কিভাবে করব? আমরা উভয়কে করে দ্বারা গুণ করতেছি।
তাহলে 4a x স্কয়ার 4a bx প্লাস 4ac ইকুয়াল টু 0 4a দ্বারা গুণ তাহলে দেখো এটা এরকম হয় আর 4a দ্বারা আমরা গুণ করতেছি তাহলে আমাদের এটা কি হচ্ছে এটা a স্কয়ার হয়ে গেছে তাহলে 2ax হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2ax প্লাস b প্লাস b স্কয়ার বেশি নিচে কি করব b স্কয়ার বাদ দিব প্লাস 4ac ইকুয়াল টু 0 তাহলে দেখো লক্ষ্য করো এটা একটা সূত্র হচ্ছে আমাদের খুবই পরিচিত সূত্র a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ারের সূত্রটা কি তোমরা সবাই জানো আমি তোমাদের তাও বলে দিচ্ছি এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ বর্গমূলের সূত্র আছে আর যদি আমাদের সমান চিহ্নের উপর এটা চলে যাবে কি হবে b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার প্লাস হয়ে যাবে আর প্লাস 4ac মাইনাস হয়ে যাবে দেখো আমরা যখন 2ax প্লাস b এখানে রেখে দেব রুট যদি ওপর চলে যাবে কি হবে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac এবার আমরা b টাকে এবারে দিয়ে দেব 2ax সমান মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac এবার আমরা x লিখে দেব এর সমান কি পাচ্ছি মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a প্রিয় শিক্ষার্থীরা দেখো এখান থেকে আমরা x এর দুইটা মান পাচ্ছি আমরা এই দুইটা মান কিভাবে লিখতে পারি একটা নাম দিলাম আমরা x1 মাইনাস b প্লাস b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a আর একটা নাম দিলাম x2 মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a এখন যেহেতু বহুপদীর এখানে দুইটা মূল পেয়ে গেছি এই দুইটা মূলের আমরা দুইটা নাম দিয়ে দেব নাম দুইটা কি একটা নাম দিলাম আমরা আলফা আলফাটা কি তোমরা জানো আলফা হচ্ছে গ্রিক অক্ষর আমরা ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল হিসেবে আলফা বিটা গামা ব্যবহার করতে পারি এবং এখানে আমরা বহুপদীর একটি মূলের নাম দিলাম আমরা আলফা গ্রিক অক্ষর আলফা মাইনাস b প্লাস b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a আরটা দিলাম বিটা এর নাম দিলাম হচ্ছে মাইনাস b মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a আমরা এই দুইটা মূল নাম দিয়ে দিলাম একটা নাম হলো আলফা এবং বিটা দুইটাই গ্রিক অক্ষর আমরা জানি আলফা বিটা গামা থিটা ফাই সাই এগুলো হলো গ্রিক অক্ষর আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক ফাংশন বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এন্ড ফিজিক্স ইকুয়েশনে আমরা এই অক্ষরগুলো ব্যবহার করে থাকি প্রিয় শিক্ষার্থীরা গণিতের যে অবস্থা রয়েছে সেখানে আমরা গণিত মিস করতে পারবো না এবং হায়ার এডুকেশনের জন্য গণিত একটি অন্যতম বিবেচ্য বিষয় এজন্য এখন আমাদের পরবর্তী টপিক শুনলে দেখো বহুপদীতে দুটো মূল দিলাম একটির নাম দিয়েছি হচ্ছে আলফা অন্যটির নাম হলো বিটা এখন আমরা দেখতে চাই যে মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা তা আলফা মান কত মাইনাস b প্লাস b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a আর বিটা মান হচ্ছে এখানে প্লাস মাইনাস b মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a তাহলে আমাদের লসাগু করলে 2a লসাগু হচ্ছে এখানে আমাদের লসাগু যদি 2a কে 2 দিয়ে ভাগ করলে 1 বাই 1 গুণ করলে আমাদের এটাই থাকবে মাইনাস b প্লাস b স্কয়ার মাইনাস 4ac আবার এখানে একই 2a কে 2 দিয়ে ভাগ করলে 1 থাকে 1 দ্বারা ওখানে গুণ করলে ওটাই থাকে তাহলে প্লাস মাইনাসে মাইনাস b মাইনাস b স্কয়ার মাইনাস 4ac তাহলে মাইনাস আর প্লাস কেটে যাচ্ছে থাকছে কি মাইনাস 2b ভাগ 2a দুই কেটে থাকছে কি মাইনাস b অতএব আমরা সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি যে মূল দ্বয়ের যোগফল সমান আলফা প্লাস বিটা সমান সূত্রের মাইনাস b ভাগ a এটাকে এভাবে লেখা যায় যে আদর্শ দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস bx প্লাস c এর মূল দ্বয়ের যোগফল সমান x এর সূত্রের মাইনাস x এর সহগ ভাগ x স্কয়ার এর সহগ অর্থাৎ মাইনাস b ভাগ a এটা আমাদের সূত্র এবং এটা আমাদের অঙ্গ হবে এটা আমাদের সবাইকে খুব ভালোভাবে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা দেখব মূলদ্বয়ের গুণফল
মূলদ্বয়ের গুণফলটা কি হয় এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। তাহলে আলফা ইনটু বিটা, আলফার মান মাইনাস বি প্লাস বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a, আর এইদিকে এখানে তোমার বিটার মান হচ্ছে কি মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। তাহলে দেখো এটা a প্লাস b ইনটু a মাইনাস b আকারে আছে। তাহলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রটা আমরা সবাই জানি, খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর 2 গুণে 2 গুণ 4 a গুণ করলে স্কয়ার। তাহলে আমাদের কি থাকতেছে b রুট আর স্কয়ার পরস্পর বিপরীত চলে যাচ্ছে, মাইনাস এখানে b স্কয়ার থাকে, এখানে মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ভাগ 4a স্কয়ার। আমরা এটাকে এভাবে লিখতে পারি যে b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ac ভাগ হচ্ছে 4a স্কয়ার, b স্কয়ার কেটে গেল, থাকে হলো 4ac ভাগ 4a স্কয়ার, a স্কয়ার কেটে গেল, থাকে হচ্ছে c ভাগ a। এখন আমরা সিদ্ধান্ত উপনীত করি যে মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান আমরা কি পাই গেলাম c ভাগ a। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের দুইটি মূল যদি আলফা ও বিটা হয় তাহলে মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান c ভাগ a। আমরা বলতে পারি মূলদ্বয়ের গুণফল ধ্রুবক পদ c ধ্রুবক পদ ভাগ x স্কয়ারের সহগ। এই দুইটা সূত্র আমাদের লাগবে। আমরা পরবর্তীতে দ্বিঘাত সমীকরণ, চতুর্থ সমীকরণ, নিশ্চয়ক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে চলবে, পিতামাতার অবাধ্য হবে না, এবং আমরা যারা আছি যেহেতু আমরা মাদ্রাসা স্টুডেন্ট আমরা সবাই 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।